আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এরিনা চলে যেতে নিলে জাওয়াদ বলে, দাঁড়ান এরিনা, আপনার সাথে আমার কথা আছে। এরিনা চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাওয়াদ ধীরে ধীরে এসে এরিনার সামনে দাঁড়ায়। এরিনাকে দেখতে খুব আদুরু লাগছে। কান্না করে চোখ ফুলিয়েছে, নাক গাল লাল হয়ে আছে। এরিনা ওড়না দিয়ে চোখ মুছতে যাবে, অমনি জাওয়াদ ওর হাতটা ধরে বাধা দেয়। এরিনা আর এক হাত দিয়ে চোখ মুছতে নিলে সেই হাতও আটকে দেয়। এরিনা এতে বেশ বিরক্ত হয়ে নাক টেনে বলে, প্লিজ আমার হাত ছাড়ুন, আমি ঘুমাবো, ঘুম পেয়েছে। জাওয়াদ কিছু না বলে দু কদম সামনে আগায়। এতে করে দুজনের মাঝে দূরত্ব আরো কমে আসে। এরিনা এবার একটু অপ্রস্তুত হয়ে সরে যেতে নিলে জাওয়াদ শক্ত করে হাত ধরে কাছে টেনে বলে, এই গুরুগম্ভীর মানুষটার মাঝে এত এত পরিবর্তন দেখো আপনি বুঝতে পারছেন না এরিনা? ডক্টর জাওয়াদ আজকাল যা যা করছে তা কি এখনো আপনার কাছে শুধু দায়িত্ব বলে মনে হচ্ছে? এরিনা ভেজা চোখে জাওয়াদের দিকে তাকাতেই জাওয়াদ এরিনার চোখটা হাত দিয়ে মুছে দেয়। আলতো করে কপালে একটা চুমু খায়। এতে এরিনার চোখ দুটো নিমিষেই বন্ধ হয়ে যায়। জাওয়াদের ছোঁয়ায় এরিনা কিছুটা কেঁপে ওঠে, কিছুটা ভরসা খুঁজে পায়। জাওয়াদও কিছুটা ঘোরের মধ্যে চলে যায়। ধীরে ধীরে এরিনার কোমরে হাত রেখে আর একটু কাছে টেনে নেয়। দুজন এতটাই কাছাকাছি চলে আসে যে জাওয়াদের নিঃশ্বাস এরিনার পুরো মুখের ওপরে পড়ছে। এতে এরিনার পুরো শরীরে ক্ষণিকের জন্য শিহরণ বয়ে গেলেও মুহূর্তে রাজীবের কথা মনে পড়ে। পুরানো স্মৃতি নিমিষেই এরিনার মধ্যে চিন্তা আর ভয়ের সৃষ্টি করে। এমন সময় এরিনা হঠাৎ কাঁপা কণ্ঠে বলে ওঠে, ডাক্তার সাহেব, আমার সমস্যা হচ্ছে। আজ নয় প্লিজ, আমার আর একটু সময়ের প্রয়োজন। এরিনার কথা শেষ হবার আগেই জাওয়াদ খুব কষ্টে নিজেকে সামলে নেয়। মৃদু হেসে কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকে এরিনার দিকে। মনে মনে ভাবে, সত্যি কত মায়া এই চোখে মুখে। ডান হাত দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে গালে আঙুল ছোঁয়ায়। এভাবে জাওয়াদের স্পর্শে এত কাছে আসে এরিনা আরো ঘাবড়ে যায়। ভয়ে চোখ বন্ধ করেই রাখে। এদিকে এরিনার এমন অবস্থা দেখে জাওয়াদ শুকনো ঢোক গিলে নিষিদ্ধ ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণে আনে। অতঃপর খানিকটা দূরত্ব বজায় রেখে কৌতুক করে বলে, সমস্যা? কেমন সমস্যা এরিনা? আপনার স্বামী একজন ডাক্তার, তাই তাকে বলুন সমস্যাটা কোথায়। আর কি আজ নয়, কিসের জন্য সময়ের প্রয়োজন? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। জাওয়াদের মুখে এমন কথা শুনে এরিনা সাথে সাথে চোখ খুলে ফেলে। তাকিয়ে দেখে জাওয়াদ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। এরিনা দ্রুত নিজেকে সামলে এদিক সেদিক তাকাতে থাকে। জাওয়াদ আবারও বলে, কি ব্যাপার বলুন এরিনা, কিসের সমস্যার কথা বলছেন? এরিনা দুহাত দিয়ে ওড়না চেপে ধরে বলে, না না, কোনো সমস্যা নেই, এমনিতেই বলেছিলাম আমার আসলে শরীরটা ভালো লাগছে না, তো তাই বলছিলাম যে আমি এখন। জাওয়াদ দুহাত বুকের ওপরে বেঁধে মুচকি হেসে বলে, হয়েছে, আর বর্ণনা করতে হবে না, অনেক রাত হয়েছে, এবার যান শুয়ে পড়ুন। এরিনা দ্রুত বিছানার দিকে যেতে নিলে কিছু একটা মনে পড়তেই জাওয়াদ আবার এরিনার হাত ধরে বাধা দেয়। এরিনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে জাওয়াদ এরিনার হাত দুটো নিজ হাতের মুঠোয় পুরে বলে, এরিনা। হঠাৎ আবার এরিনাকে এভাবে আটকে দিলে ও একটু অবাক হয়ে বলে, জি বলুন। আমি না বলা পর্যন্ত আপনি আর কোনোদিন লাল শাড়ি পরবেন না এরিনা। আজ থেকে জনসমক্ষেও লাল শাড়ি পরা আপনার জন্য নিষিদ্ধ। যেদিন আপনার আর কোনো সমস্যা থাকবে না, যেদিন আমি আমার মনের জমানো অনুভূতিগুলোর একটা নাম দিতে পারবো, সেদিন আপনিও আমাকে পুরোপুরি বুঝবেন। পুরনো সবকিছু একেবারেই ভুলে যাবেন। সেদিন না হয় লাল শাড়িতে নিজেকে সাজাবেন, যেই সাজটা হবে শুধু আমার জন্য। সেদিন কিন্তু আমি আর নিজেকে সামলে রাখবো না। কথাটা মনে রাখবেন এরিনা, লাল শাড়িতেই নিজেকে সাজাবেন শুধুই আমার জন্য। জাওয়াদের কথাগুলো যেন এরিনার হৃদয় ছুঁয়ে গেল। অপলক তাকিয়ে রইল ডাক্তার সাহেবের দিকে। সবকিছু যেন পানির মতো পরিষ্কার হতে লাগলো এক এক করে। তবে এত কথার উত্তরে কিছুই বলে না এরিনা। কি বা বলবেও, কিছু কিছু সময় কথা না বলাই বোধহয় ভালো। শুধু অনুভব করতে হয়, যা এরিনা এখন করছে। কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখছে জাওয়াদকে। ভাবছে, এত ভালো বুঝি কেউ হতে পারে? এত ভালো? এরিনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাওয়াদ হেসে বলে, আমাকে দেখা শেষ হলে এবার গিয়ে শুয়ে পড়ুন এরিনা। এভাবে দেখলে সময়ের আগেই যদি আপনার সব সমস্যা উপেক্ষা করে বেসামাল হয়ে যায়,
তখন কিন্তু আমায় দোষ দিতে পারবেন না, বলে দিলাম। জাওয়াদের এমন কথায় এরিনা বেশ লজ্জা পায়। সাথে সাথে চোখ নামিয়ে কোনো কথা না বলে চুপচাপ গিয়ে শরীরে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ে, যাতে জাওয়াদ ওকে আর দেখতে না পায়। সম্পর্কটাকে আগাতে এরিনার আরেকটু সময় প্রয়োজন। পুরনো স্মৃতির চেয়েও ভুলতে পারে না, বিশেষ করে রাজীবের শারীরিক অত্যাচার। তবে এরিনা চেষ্টা করছে। একসময় ওই বাজে স্মৃতি ভুলতে তো হবেই। এই অসাধারণ মানুষটা যখন নিজ থেকেই চাইছে ওকে, তখন ধরা তো দিতেই হবে। এদিকে জাওয়াদ নিজেও গিয়ে উল্টো পাশে ফিরে শুয়ে পড়ে, নিজেকে সংযত করে। দুজনের মনেই আজ প্রেম প্রেম ভাব। বসন্ত এসেও যেন আসে না। একজন পুরনো কুষ্ঠিত স্মৃতির জন্য আগাতে পারছে না, অন্যজন নিজেকে এখনো ঠিক মতো বুঝতেই পারছে না। তাই অনুভূতিগুলোর নাম এখনই ভালোবাসা দিতে চাইছে না। এজন্যই দুজন সম্পর্কটাকে আগাতে আরেকটু সময় চেয়ে নিয়েছে। পুরোপুরি মন নেয়ার পরেই না হয় নতুন সম্পর্কে জড়াবে। কারণ জাওয়াদের কাছে মনের মিলনটাই মুখ্য। মনের মিল হলেই সেখানে সম্পর্ক নিজ থেকেই সামনে আগাবে। ওই দিনের পর কেটে গেছে আরো কিছুদিন। সবকিছু নিয়ম মতোই চলছে। এরিনা নিয়মিত কলেজে যাচ্ছে, জাওয়াদ হাসপাতাল চেম্বার নিয়ে ব্যস্ত আছে। মাঝে মাঝে এরিনা ইলহামকে নিয়ে আশেপাশে বেড়াতে বের হচ্ছে, শপিং এ যাচ্ছে। আয়েশা আক্তারের আদরে ইলহাম এবং এরিনা দুজনেই বেশ আনন্দে সময় কাটাচ্ছে। এরিনা আর জাওয়াদ দুজনের মনেই দুজনের জন্য অনুভূতিগুলো দিন দিন আরো গাঢ় হচ্ছে। না বলতেই এখন দুজন একে অপরের মনের কথাগুলো বুঝে যাচ্ছে। দিন শেষে দুজনেই একে অন্যকে দেখার অপেক্ষায় ঘন্টা, মিনিট আর সেকেন্ড গুনছে। এভাবে সময়গুলো বেশ ভালোই কাটছে। রাত 9টা বাজে। জাওয়াদ চেম্বারে বসে আছে, আর জাওয়াদের সামনে বসে আছে আশিক এবং নয়ন। দুজনের সাথে যদিও প্রায় দেখা হয়, তবু আজ দুজন চেম্বারে এসেছে অন্য কাজে। সামনের শুক্রবার হাসপাতালের ডাক্তারের একটা পিকনিক হবে। বেশি দূরে নয়, গাজীপুরে কোনো একটা পিকনিক স্পটে যাবে সবাই। যাদের এসব পছন্দ না হলেও প্রতি বছর সব বন্ধু, সব কর্মীদের চাপে পড়ে যেতে হয়। তবে এবার জাওয়াদ যেতে চায় না, কারণ ফারিয়া থাকবে। অন্যবারও থাকে, তবে সেদিনের ঘটনার পর জাওয়াদ আর কোনোভাবেই ফারিয়ার সামনে পড়তে চায় না। জাওয়াদ যাবে না এ কথা শুনে আশিক আর নয়ন ওর চেম্বারে এসে বসে আছে, কারণ জাওয়াদ না গেলে ওরাও যাবে না। আশিক বলে, দোস্ত সবাই যাবে, নীলিমা যদিও যাবে। ওরা যে শুনেছে তুই যাবি না, অমনি আমাকে পাঠিয়েছে তোকে রাজি করতে। প্লিজ চল তো। নয়ন সাথে সাথে বলে, আরে চল না দোস্ত, ভাবিকেও নিয়ে চল, দেখবি ভালো লাগবে। আগে তো সিঙ্গেল ছিলি, সেই সময় আনন্দ আর এখন বিয়ের পরে বউকে সাথে করে ঘোরার আনন্দ আলাদা, টোটালি ডিফারেন্ট ইয়ার। আমাদের বউরাও তো যাচ্ছে। তাছাড়া এই সুযোগে যারা ভাবিকে দেখেনি তাদের সাথে পরিচয় করিয়ে দিলে ভাবি ভালো হবে না। চল চল চল, রাজি হয়ে যা। দেখ, তুই না গেলে আমরাও যাবো না। মানে তোকে ছাড়া কখনো এইসব প্রোগ্রামে গিয়েছি নাকি বল? জাওয়াদ এতক্ষণ চুপচাপ বন্ধুদের কথা শুনছিল, অতঃপর হাতের কলম ঘোরাতে ঘোরাতে বলে, তোরা ভালো করেই জানিস কেন এবার আমি যেতে চাচ্ছি না, তবুও কেন জোর করছিস? আমি সত্যি এই মেয়ের সামনে পড়তে চাই না। তাছাড়া ওর বাবাও থাকবে ওখানে। স্যার একজন সম্মানীয় ব্যক্তি। দেখা যাবে ফারিহা কোনো অঘটন ঘটাবে, আমি তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। কিছু বেফাস বলে দিলে তখন দেখা যাবে স্যারের সম্মানটাও যাবে, সাথে আমারটাও। তাছাড়া এইসব বিষয়ে এরিনা কিছুই জানে না। ওর সামনে এসব কিছু ঘটুক সেটাও আমি চাই না রে। আশিক বলে, কেন তো দুশ্চিন্তা করছিস বলতো? ওই দিনের পরে ফারিয়া কি আর কিছু বলেছে? ও কি আর তোর সামনে এসেছে? জাওয়াদ চিন্তাযুক্ত চেহারায় বলে, না, ফারিয়া ওই দিনের পর আর কিছু বলেনি। তবে ওর চোখে আমি রাগ, ঘৃণা দেখেছি। জানি না সেটা কার উপরে, তবে দেখেছি। এরিনাকে দেখেও যদি এরিনাকে উল্টাপাল্টা কিছু বলে বা ওকে অপমান করতে চায়, তখন বিষয়টা ভালো হবে না। নয়ন চেয়ার ছেড়ে জাওয়াদের পাশে এসে ওর কাঁধে হাত রেখে বলে, এত চিন্তা করিস না তো ব্রো, চল সবাই মিলে যাই। অনেকদিন কোথাও যাওয়া হয় না। সবার জোরাজোরিতে অবশেষে জাওয়াদ যেতে রাজি হয়। তখন আশিক বলে, এবার বল, সংসার জীবনে কেমন চলছে? ভাবির সাথে সম্পর্ক কিছুটা এগিয়ে নাকি ওই জায়গাতেই আটকে আছিস? নয়ন তখন ফাজলামো করে বলে, কি যে বলিস বন্ধু, আজকাল আমাদের ডাক্তার বন্ধু ওনার বউকে ছেড়ে থাকতেই পারে না। সব সময় দেখি বউয়ের সাথে চিপকে থাকে। মানে বউকে কলেজে দিয়ে আসে, নিয়ে আসে, পার্কে, শপিং এর সব জায়গায় দুজনকে একসাথে দেখা যায়। আর তুই বলছিলি সম্পর্ক এগিয়েছে কিনা? প্রেম আজকাল জমে ক্ষীর হয়ে যাচ্ছে।
কদিন পরে শুনবি দ্বিতীয় বাচ্চার বাপ হতে চলছে। এসব বলে নয়ন দাঁত বের করে হাসতে থাকে। অমনি জাওয়াদ হাতের কলম ছুঁড়ে মারে নয়নের দিকে। নয়নও কম নয়, আশিকের পেছনে দাঁড়িয়ে বলে, শালা তুই এত কিছু করতে পারবি আর আমি বললেই দোষ? আশিক তখন হাসতে হাসতে বলে, তো ব্রো, আন্টি এরিনা তবে তোর উপরেও জাদু করলেই ফেললো। সত্যি তাহলে আমাদের ভাবি জাদু জানে, না হলে তোর মতো ছেলে ভাবির পিছনে। জাওয়াদ এবার দুজনের দিকে তাকিয়ে চোখ রাঙালে আশিক ঢোক গিলে বলে, না মানে না হলো তোর মতো ছেলে যে কি না বিয়ে করেছে, রাজি হচ্ছিল না, সে এখন বউর জন্য এতটা কেয়ারফুল কিভাবে হয়? ব্যাপারটা অদ্ভুত না? এই ক্ষেত্রে ক্রেডিট অবশ্যই ভাবিকে দিতে হয়, ওরা জন্য নিশ্চয়ই এমন কিছু আছে। এবার জাওয়াদ আশিকের কথার মাঝেই বলে, সত্যি তোর ভাবির মাঝে এমন কিছু আছে যার কারণে আমি ওর মায়ায় পড়তে বাধ্য হয়েছি। অসম্ভব ভালো পরিচ্ছন্ন মনের মেয়ে এরিনা। তখন নয়ন পেছন থেকে রসিকতা করে বলে, তো বাবা হওয়ার প্রসেসিং শুরু করেছিস তো, নাকি এতেও আবার লম্বা সময় নিবি? জাওয়াদ চোখ রাঙালে নয়ন আবার হাসতে হাসতে বলে, খবরদার দোস্ত, যদি বলছিস এখনো কিছু হয়নি, তবে কিন্তু শালা তোকে এখনো ডাক্তারের কাছে নিয়ে যাব। মানে এমন কখনো হয় নাকি সামনে এত সুন্দর বউ, অথচ আমি সাদর সেজে বসে থাকবো? এটাও কি সম্ভব? এবার জাওয়াদ চেয়ার ছেড়ে উঠে নয়নের পিঠে এক ঘুষি বসিয়ে দিয়ে বলে, তুই জীবনও ভালো হবি না, বেটা বদমাইশ, সবাইকে তোর নিজের মতো মনে করিস। শুরু হয় দুই বন্ধুর খুনসুটি। আশিক বসে বসে দুই বন্ধুর কর্মকাণ্ড দেখতে থাকে আর হাসতে থাকে, কারণ এসব চলছে সেই শুরু থেকে। বন্ধুত্বে এতটুকু মজা না করলে কিভাবে হয়? মনে মনে দোয়া করে এই বন্ধুত্ব যেন আজীবন টিকে থাকে। আর জাওয়াদের মুখে এমন হাসি দেখে নিজেও তৃপ্তির হাসি হাসে। সকাল 7টা বাজে। এরিনা এখনো রেডি হয়ে রুম থেকে বের হয়নি। এদিকে 7:30টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে হবে। 8টায় বাস গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেবে। জাওয়াদ 15 মিনিট আগেই রেডি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। এরিনার দেরি দেখে রুমের সামনে গিয়ে নক করে বলে, এরিনা তাড়াতাড়ি করুন, বাস ছেড়ে দিবে তো। এরিনা ভেতর থেকে বলে, এই তো আর 5 মিনিট হয়ে গেছে আমার। জাওয়াদ আবার ড্রয়িং রুমে এসে মোবাইল চালাতে থাকে। আয়েশা আক্তার এসে পাশে বসে বলে, কাছে হলে ইলহামও যেতে পারতো, কিন্তু এত দূরে যাওয়ার চেয়েও বাসায় বসে তুলিকার সাথে খেলতে বেশি আগ্রহ দেখালো, তাই আমিও তোদের সাথে যাওয়ার জন্য দাদুভাইকে জোর করিনি। জাওয়াদ মোবাইলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ মা, আমি ও সুমাইয়া না এলে ইলহামকে সাথে করে নিয়ে যেতাম, কিন্তু ইলহাম তো আবার তুলিকা বলতে অজ্ঞান, তাই নিচ্ছি না। তাছাড়া গরম বৃষ্টি সব মিলিয়ে আবহাওয়া বিষাক্ত, তাই ও বরং বাসাতেই থাকুক। আয়েশা আক্তার বলেন, সেটাই, আর আমরা তো সবাই আছি, সুমাইয়াও আছে, সুমাইয়াও ওদের খেয়াল রাখবে। তোরা চিন্তা করিস না তো, এই প্রথম বৌমাকে নিয়ে সারাদিনের জন্য বেড়াতে যাচ্ছিস, তোরা তোদের মতো আনন্দ করিস। জাওয়াদ বলে, জানো মা, আমি নিজেও না করে দিয়েছিলাম, এই গরমে এতদূর যেতে ইচ্ছা করছিল না, কিন্তু শেষমেশ আশিক আর নয়ন মিলে আমার সব প্ল্যান নষ্ট করে ফেললো। জাওয়াদের কথা শুনে আয়েশা আক্তার বলে, বাবা, এরিনাও কিন্তু যেতে চায়নি, তার কারণ ওখানে সবাই ডাক্তার। ওর ধারণা ও তোর কলিগদের সাথে ঠিক মতো মিশতে পারবে না, জানিস তো ও একটু কম কথা বলে, তাই ওখানে গিয়ে আবার ওকে একা ছেড়ে দিস না, যেন ওকে তোর সাথে সাথে রাখিস। জাওয়াদ এবার মোবাইল থেকে চোখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না মা, আমি এরিনার দিকে সম্পূর্ণ খেয়াল রাখবো। কথা শেষ হতে না হতেই জাওয়াদ দেখে এরিনা ওর দিকে এগিয়ে আসছে। জাওয়াদ বিমুগ্ধ এরিনার দিকে তাকিয়ে থাকে। হালকা পেস্ট কালারের একটা ড্রেস পরেছে, ওড়নার এক পাশ দিয়ে মাথা ঢেকে রেখেছে, কাজল হালকা লিপস্টিক তো বেশ চমৎকার লাগছে এরিনাকে। জাওয়াদ মনে মনে ভাবে, মেয়েটাকে সব পোশাকেই দেখতে এত মিষ্টি লাগে কেন, সত্যি অপূর্ব। জাওয়াদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে এরিনা বেশ অস্বস্তিতে পড়ে যায়। আয়েশা আক্তার ছেলের এমন কাণ্ড দেখে হেসে বলে, আমার ছেলে এত মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, মনে হলো তোকে খুব স্পেশাল লাগছে এরিনা, বুঝলি? মায়ের এমন কথায় জাওয়াদের ধ্যান ভাঙে, কিছুটা লজ্জা পায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক করতে তাড়াহুড়ো করে দুজনেই মায়ের রুমে গিয়ে ইলহামকে আদর দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। বাস ঠিক 8টার সময় ছাড়ে। বাসে উঠে ফারিয়ার সাথে দেখা হলেও জাওয়াদ ওকে এড়িয়ে যায়।
এরিনাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ফারিয়া আর চোখে এরিনাকে দেখে বাঁকা হেসে বাস থামাতে বলে ওর বাবার সাথে নিজের গাড়িতে ওঠে। জাওয়াদ, আশিক, নয়ন তিনজনই ব্যাপারটা বুঝতে পারলেও কিছু বলে না এবং ফারিয়া নেমে যাওয়ায় অনেকটা স্বস্তি পায়, কারণ জাওয়াদ কোনোভাবেই চায় না যে ফারিয়া কোনো উল্টাপাল্টা করে পরিবেশটা নষ্ট করুক। তিন বন্ধু বাসে মাঝামাঝি দিকের সিটে বসে। তিনজনই অন্য সব সহকর্মী ডাক্তারের সাথে বেশ গল্পে মেতে আছে। নীলিমা, জুথি ও সমান তালে গল্প করে, তবে এরিনা চুপচাপ বসে আছে। এত সিনিয়রদের মাঝেও কি বলবে ঠিক ভেবে পায় না। তাছাড়া এরিনা বাসে চড়ে অভ্যস্ত না, বাসের গন্ধ সবসময় ওর বমি হয়, তার উপরে এসি বাসে তো আরো বেশি খারাপ লাগে। এরিনা চুপচাপ থাকার এটাও একটা কারণ। কিছু সময় পরে নাস্তা দিলে সবাই খাওয়া শুরু করে, কিন্তু এরিনা কিছু খায় না, কারণ ওর প্রচন্ড বমি পেতে থাকে। জাওয়াদকে বললেও কি ভাবে, তাই এরিনা চুপচাপ চোখ বন্ধ করে বাসে থাকে। এভাবে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে জাওয়াদ বলে, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? অল্প করে কিছু খেয়ে নিন এরিনা, না হলে খালি পেটে আরো বেশি খারাপ লাগবে। এরিনা জাওয়াদের কথা শুনে কিছুটা অবাক হয়, চোখ খুলে বলে, আমি তো বলিনি আমার খারাপ লাগছে, তাহলে আপনি কিভাবে বুঝলেন? জাওয়াদ এতটা সময় বন্ধুদের দিকে ঘুরে বসেছিল, তাই দুজনের মাঝে বেশ দূরত্ব ছিল। এবার দূরত্ব ঘুচিয়ে সোজা হয়ে বসে জাওয়াদ এরিনার দিকে তাকিয়ে বলে, আপনার সব কথা আমাকে বলে দিতে হবে কেন? আমি এমনিতেই বুঝে যাই এরিনা, ডক্টর জাওয়াদের বিশেষ পাওয়ার বলতে পারেন। জাওয়াদের এমন কথা শুনে এরিনা হেসে বলে, বেশ, তো তো আপনি আমার সম্পর্কে আর কি কি বুঝতে পারছেন বলুন তো? জাওয়াদ মূলত এরিনার মাইন্ড ডাইভার্ট এর জন্যই ওর সাথে এমন ভাবে কথা বলছে। জাওয়াদ পকেট থেকে একটা বমির ওষুধ বের করে দিয়ে বলে, নাস্তাটা খেয়ে ওষুধটা খেয়ে নিন, পৌঁছাতে কমপক্ষে 2-3 ঘন্টা লাগবে। ওষুধ না খেলে আপনার অনেক বেশি খারাপ লাগবে এরিনা, তাই খেয়ে একটা ঘুম দিন। এরিনা মুগ্ধ হয়ে জাওয়াদের কথা শুনে জাওয়াদের দিকেই তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। সমস্ত মন জুড়ে এক সুন্দর ভালো লাগা ছেয়ে যায়। আবারও প্রেমে পড়ে জাওয়াদের। বসন্ত আবারও উকি দিতে থাকে, মনে মনে বলে, আপনাকে পেয়েছি তাই আল্লাহর কাছে শুকরিয়া। এর মধ্যে জাওয়াদ একটু গলা খাকারি দিয়ে বলে, এরিনা, পাবলিক প্লেসে এত মানুষের মধ্যেও এভাবে তাকিয়ে আছেন কেন? আজকাল যখন তখন পুরুষ হলেও আমারও তো লজ্জা আছে নাকি? আপনি বারবার আমাকে মনে করিয়ে দেন যে আমি দেখতে ভালো, সেটা আমিও জানি, কিন্তু তাই বলে যেখানে যেখানে এসব করা ঠিক না। সবাই কি ভাববে বলুন তো? এরিনা বেখেয়ালি বলে ফেলে, কি ভাববে? জাওয়াদ এরিনার চোখে চোখ রেখে বলে, ভাববে আপনি খুব নির্লজ্জ, সবার সামনেই আমাকে এভাবে দেখছেন, তাহলে আর আপনি না জানি কি করেন। জাওয়াদের কথা শুনে এরিনার কাশি শুরু হয়, সাথে সাথে বাইরের দিকে তাকায়, মনে মনে বলতে থাকে, ডাক্তার সাহেব দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। এভাবে কেউ বলে? একটু না হয় তাকিয়েই ছিল। জাওয়াদ বলে, আমি বলিনি এরিনা, অন্যরা সবাই আপনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলরেডি বলছে। যাক, এবার জলদি নাস্তাটা খেয়ে ওষুধটা খেয়ে নিন। এরিনার কথা বাড়ায় না, চুপচাপ একটু নাস্তা খেয়ে ওষুধ খেয়ে হেলান দিয়ে বসে থাকে। জাওয়াদের এত কাছাকাছি বাসায় একজনের আর একজনের শরীরে লেগে আছে, সাথে জাওয়াদের শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ, সব মিলিয়ে এরিনা বারবার কিছুটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে। এদিকে জাওয়াদ নিজেও এরিনার নরম শরীরের স্পর্শে কিছুটা অস্থিরতা অনুভব করছে, তবে নিজেকে সামলে নেয় জাওয়াদ। হঠাৎ করেই কিছু একটা ভেবে বাঁ হাত এরিনার হাতের আঙুলে ভাঁজ পুড়ে নেয়, আর ডান হাত খুব যত্নে এরিনার পেছন থেকে নিয়ে কাঁধে রাখে। হঠাৎ জাওয়াদের এমন কাণ্ডে এরিনা খানিকটা কেঁপে ওঠে। এত মানুষের মধ্যে ডাক্তার সাহেব ঠিক কি করতে চাইছে এরিনা সেটা বুঝতে পারে না, তাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে জাওয়াদ বলে, আমার কাঁধে মাথাটা রাখুন এরিনা, একটা ঘুম দিন, দেখবেন ভালো লাগবে। জাওয়াদের কথা শুনে এরিনা কেন জানি আর কিছু বলতে ইচ্ছে হয় না। চুপচাপ জাওয়াদের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে এরিনা। মুহূর্তেই সমগ্র মন প্রাণ জুড়ে এক সুখানুভূতি ছড়িয়ে পড়ে, কেমন এক অদ্ভুত ভালো লাগা। জাওয়াদের এই সময়টা খুব ভালো লাগে। দুজন মিলে চোখ বন্ধ করে সময়টাকে একান্তে উপভোগ করতে থাকে। এদিকে পাশ থেকে আশিক, নয়ন এই দৃশ্য দেখে খুব খুশি হয়। নীলিমা জুথিকেও ডেকে দেখায়। অবশেষে প্রাণপ্রিয় বন্ধু যে পুরনো স্মৃতি ভুলে বর্তমান দিকে নজর দিয়েছে, এতেই ওরা মহা খুশি। তবে নয়ন এই সময়ও দুষ্টুমি করতে ভোলে না। মোবাইলে এরিনা ও জাওয়াদের ঘুমন্ত কিছু ছবি তুলে রাখে, যাতে পরবর্তীতে জাওয়াদকে খেপাতে পারে। জাওয়াদরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে যায়। এরিনা লম্বা একটা ঘুম দেয়, যার কারণে বেশ ফ্রেশ লাগে ওর।
আর এতটা সময় এরিনাকে সামলাতে সামলাতে জাওয়াদের কাঁধ হাত পুরো ব্যথা হয়ে যায়। গাড়ি থেকে নেমেই সবাই নির্ধারিত কটেজে চলে যায় ফ্রেশ হতে। দোতলায় একটা বিল্ডিং এর নিচতলায় সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর দোতলায় মেয়েদের জন্য দুটো রুম, সেখানে মেয়েদের ফ্রেশ হবার জন্য ব্যবস্থা করা হয়েছে। জাওয়াদ নীলিমা আর জ্যোতির সাথে এরিনাকেও গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলে। এরিনা চুপচাপ ওদের সাথে রুমে যায়। ওখানে ফারিয়া আগে থেকেই বসেছিল। এরিনা রুমে যাওয়া মাত্রই ফারিয়া নীলিমা আর জ্যোতিকে উদ্দেশ্য করে বলে, আপু, এই কি আমাদের জাওয়াদ ভাইয়ের ওয়াইফ? নীলিমা বলে, হ্যাঁ ফারিয়া, সে সময় বাসে পরিচয় করিয়ে দিয়েছিল তো সবার সাথে, তুমি ছিলে না তখন? ফারিয়া বলেন, ছিলাম আপু। নীলিমা জ্যোতি ফারিয়ার বিষয়টা জানে, তাই বিষয়টাকে স্বাভাবিক করার জন্য এরিনাকে বলে, এরিনা, ও হচ্ছে ফারিয়া, ও নিজেও কিন্তু ডাক্তার, আমাদের চেয়ে জুনিয়র, বাট অনেক ট্যালেন্ট। নীলিমার কথার মাঝে ফারিয়া বলে, তাতে কি আপু, যত সুন্দরী বা ট্যালেন্ট হই না কেন, জাওয়াদ ভাই তো আর আমায় পছন্দ করলো না, আমার হলো না, সে তো অন্য কারো হয়ে গেল। ফারিয়ার মুখে এমন কথা শুনে এরিনার যেন হঠাৎ বুকটা কেঁপে ওঠে। মনে মনে ভাবে, এই কথার মানে কি? জ্যোতি প্রসঙ্গ পাল্টাতে বলে, এরিনা, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, এরপর আমরাও ফ্রেশ হব। জাওয়াদ আবার কখন তোমায় ডাক দেয় তার তো ঠিক নেই। বন্ধু আমার বইয়ের জন্য একেবারে অস্থির, বেশ ভালো লাগলো দেখে। জ্যোতির কথা শুনে এরিনা মৃদু হাসলেও মাথায় ফারিয়ার কথাই ঘুরপাক খেতে থাকে। তবে এরিনা কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। এরিনা ফ্রেশ হয়ে বের হলে নীলিমা ওয়াশরুমে যায়। এর মধ্যে নয়নের ফোন এলে জ্যোতি মোবাইল হাতে নিয়ে কথা বলতে বলতে বাইরে যায়। এরিনা চুপচাপ বসে মোবাইল চালাতে থাকে আর চোখে ফারিয়াকে দেখতে থাকে। ফারিয়া বেশ স্মার্ট আর আধুনিক, জিন্স আর টপস পরেছে, ছোট্ট একটা ওড়নার মতো কিছু একটা গলায় ঝুলিয়েছে, যেটা পরা না পরা একই কথা। চুলগুলো ব্রাউন কালার করা, বেশ ফর্সা আর সুন্দরী হবার পরেও কড়া মেকআপ করেছে। লম্বা, ফিগার সুন্দর, সব মিলিয়ে এক কথায় দেখতে যথেষ্ট সুন্দরী। যে কোনো ছেলেকে প্রস্তাব দিলে সানন্দে রাজি হয়ে যাবে। এমন মেয়েকে ডাক্তার সাহেব কেন না করলো এরিনা ভেবে পেল না। এরিনার ভাবনার মাঝে ফারিয়া বলে, কি ব্যাপার এরিনা, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? এরিনা সাবলীল উত্তর দেয়, আপনি দেখতে অনেক সুন্দর আপু। ফারিয়া হেসে বলে, তাতে কি, জাওয়াদ ভাইয়া তো আমার ভালোবাসার প্রত্যাখ্যান করে আপনাকে বিয়ে করেছে। এত বছর পেছন ঘুরে এত সুন্দর হয়েও লাভ তো কিছুই হলো না। এর মধ্যে পাশে বসা এক ডাক্তার আপু বলে, শুনেছি আপনি নাকি ডিভোর্সি, আবার আপনার নাকি একটা ছেলেও আছে। এরিনা এবার একটু অস্বস্তিতে পড়ে যায়। সংকোচ করে বলে, জি আপু, আমার একটা ছেলে আছে, 5 বছর চলছে। ফারিয়া তাচ্ছিল্য করে বলে, তারপরেও জাওয়াদ ভাই আপনাকে বিয়ে করলো, কি জাদু করেছেন বলতে পারেন? না মানে এত বছরে আমি যেটা পারিনি আপনি সেটা অল্প কিছু দিনেই করে ফেললেন, ব্যাপারটা খুব অদ্ভুত না? এরিনা কিছু বলবে, এর মধ্যে আরেক ডাক্তার আপু বলে, এরিনা, কিছু মনে করবেন না, আসলে জাওয়াদ ভাইয়ের সাথে কারোর তুলনা হয় না। ওনার পছন্দ, রুচি সবার থেকে আলাদা। এমন রুচিবান একজনের পছন্দে আপনি, এটা মেনে নিতে আমাদের বেশ কষ্ট হচ্ছে আর কি, তাই ফারিয়া এমন কথা বলছে। ফারিয়া এবার এরিনাকে তাচ্ছিল্য করে বলে, জাওয়াদ ভাইকে সামলে রাখবেন এরিনা, কারণ আমার বিশ্বাস হয় না যে উনি কখনো আপনাকে সেভাবে পছন্দ করবেন। ওনার পছন্দ একেবারেই আলাদা, অত্যন্ত আপনার মতো মেয়ে ওনার পছন্দ একেবারেই নয়, হতে পারে না। কেন যেন আপনাকে বিয়ে করেছে আল্লাহ জানে। এরিনা এবার খুব অপমান বোধ করে। এমন কটূক্তি শুনে চোখ ছলছল করে ওঠে। নিজেকে সামলে ফারিয়ার দিকে তাকিয়ে বলে, আপু, ওনার পছন্দ আমি কেন সেটা না হয় ওনার কাছ থেকেই জেনে নেবেন, এটা উনি ভালো বলতে পারবেন। এর মধ্যে জ্যোতি রুমে ঢুকলে ফারিয়ার আরেক বান্ধবী এরিনা আর জাওয়াতকে নিয়ে আলাপ করতে চাইলে জ্যোতি সেটা এড়িয়ে যায়। নীলিমা ফ্রেশ হয়ে বের হয়ে এসব শুনে বেশ বিরক্ত হয় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, সত্যি পড়ালেখা করলে যে শিক্ষিত হওয়া যায় না সেটা তোমাদের দেখেই বুঝতে পারছি। তোমরা সবাই এত ভালো একটা পেশায় নিয়োজিত হয়ে কিভাবে এত ছোট মানসিকতার হতে পারো? পিকনিকে এসেছি,
কোথায় সবাই মিলে মজা করবে তা না, সবাই অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করছো। এসব কেমন কথা? তোমরা আমার জুনিয়র, তাই বলছি নিজেদের সম্মান নিজের কাছে। অন্যকে অসম্মানিত করতে গিয়ে নিজে অসম্মানিত হইও না। জাওয়াদ আর এরিনা বেশ সুখে আছে, তাই ওদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না। নীলিমার কথা শুনে ফারিয়া আর ওর বান্ধবীরা রেগে ওই রুম থেকে চলে যায়। নীলিমা এরিনার সামনে এসে একটু রেগে বলে, ওরা তো বাজে বকছিল আর তুই চুপচাপ শুনছিলি, উত্তর দিতে পারলি না। এতক্ষণ ধরে এসব দেখে এরিনার খুব খারাপ লাগে। নীলিমার কথা শুনে এরিনা নিজেকে সামলে বলে, কি উত্তর দিব আপু? ওনারা যা বলেছে তার একটাও তো মিথ্যা নয়, যা বলেছে সবই সত্যি কথা। আমি তো সত্যি ডক্টর সাহেবের যোগ্য নই। যুথি এরিনার কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলে, অন্যায় যে করে আর যে সহ্য করে দুজনের সমান অপরাধী, বুঝলে বোন? তুমি যাই বলো না কেন, ওদের এসব বাজে কথা হজম করা একেবারেই ঠিক হয়নি। এরিনা এবার দীর্ঘশ্বাস ফেলে বলে, এখানে আপনারা চারজন ছাড়া সবাই আমার অপরিচিত। ফারিয়া আপুর সাথেও আমার আজকেই প্রথম পরিচয়। এমন অবস্থায় আমি যদি তাদের কথার উত্তর দিতাম তাহলে কি ভালো হতো? এতে তো ডক্টর সাহেবেরই বদনাম হতো। তাই আমি কোনো কথা না বলে চুপ ছিলাম। নীলিমা একটা হাসি দিয়ে এরিনার গালে হাত রেখে বলে, এজন্যই তোর আমাদের বন্ধু আজকাল তোমার প্রেমের হাবুডুবু খাচ্ছে। এরিনা বলতে যেন অজ্ঞান। নীলিমার কথা শুনে এরিনা বেশ লজ্জা পায়। এদিকে যুথিও নীলিমার সাথে তাল দিয়ে হাসতে থাকে। মুহূর্তেই এরিনার মনটা ভালো হয়ে যায়। এরিনার অনুরোধে ফারিয়ার ব্যাপারটা নিয়ে নীলিমা যুথি কেউই জাওয়াদ বা কারোর সাথে আলাপ করেনি। এরিনা চায়নি এই বিষয়টা নিয়ে আবার কোনো কথা হোক। সবাই মিলে পুরো সাফারি পার্ক ঘুরে বেড়ায়। গাড়িতে করে বাঘ, হরিণ, জিরাফ সহ আরো বিভিন্ন প্রাণী দেখে। এভাবে প্রাণীগুলোকে ঘুরে বেড়াতে দেখে আর নিজেকে গাড়ির মাঝে বন্দি অবস্থায় দেখে এরিনা বেশ মজা পায়। সবাই মিলে অনেক ছবি তোলে। মাঝে মাঝে জাওয়াদ ইচ্ছে করে এরিনার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয়। এরিনা ছাড়াতে চেয়েও পারে না, শক্ত করে ধরে রাখে। এটা দেখে আশিক নয়ন বেশ মজা করে, আর এরিনার লজ্জায় আরো চুপসে যায়। জাওয়াদের সান্নিধ্যে সকালে ফারিয়ার কথাগুলো এরিনা প্রায় ভুলেই যায়। সময়টা বেশ ভালোই কাটে। এদিকে সকালে রুম থেকে বের হবার পর থেকে ফারিয়া জাওয়াদের সাথে একান্তে একটু কথা বলার জন্য অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না। প্রতিবারই জাওয়াদ কোনো না কোনো কাজের অজুহাতে ফারিয়াকে এড়িয়ে যায়। এরিনার সাথে এভাবে ঘুরে বেড়াতে দেখে, হাত ধরতে দেখে ফারিয়া যেন আরো বেশি অস্থির হয়ে ওঠে। এরিনার ওপরে ওর রাগ বাড়তে থাকে। শেষমেশ দুপুরে খাওয়ার সময় সুযোগ পাওয়ায় ফারিয়া জাওয়াদের পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। এরিনা অন্য পাশেই বসেছিল, খাওয়া শুরু করবে অমনি তখনই এভাবে ফারিয়া এসে পাশে বসায় এরিনা সহ আশিক নয়ন। ওরাও সবাই খুব অবাক হয়, সাথে বিরক্তও হয়। সবচেয়ে বেশি বিরক্ত হয় জাওয়াদ। ও কোনোভাবেই ফারিয়ার পাশে বসতে চাচ্ছিল না, কিন্তু খাওয়া সামনে করে কি করবে। এমন সময় ফারিয়া আস্তে আস্তে বলে, আজ আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে জাওয়াদ ভাই। জাওয়াদ ধন্যবাদ জানায়, তবে বেশ বিরক্ত হয়। ফারিয়া আবার বলে, খাওয়ার পরে আমায় 10 মিনিট সময় দেবেন জাওয়াদ ভাই, কিছু কথা ছিল, তাহলে আমি আর আপনাকে বিরক্ত করব না। জাওয়াদ গুরু গম্ভীর কণ্ঠে বলে, তোমার সাথে আমার কোনো কথা নেই ফারিয়া, যা বলার তা আগেই বলে দিয়েছি, তাই কোনো সিন ক্রিয়েট করো না। ফারিয়া কপট রাগ দেখিয়ে বলে, আপনার কথা নেই, তবে আমার আছে, আজ একটু সময় দিতেই হবে। ফারিয়া হলো বাবা মায়ের অতিরিক্ত আদরের সন্তান, তাই জেদটা সব সময় একটু বেশি। আর এজন্য ইচ্ছা থাকলেও জাওয়াদ বারবার ফারিয়ার ব্যাপারে সেভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না। কিছুদিন আগের ঘটনার পরে জাওয়াদ রাগ দেখে ফারিয়া কিছুদিন চুপচাপ ছিল, কিন্তু আজ এরিনার সাথে দেখা হবার পর থেকে ফারিয়া যেন আর কিছু ভালো লাগছে না। এত রূপ, এত গুণ থাকার পরেও কেন ওকে রিজেক্ট করা হয়েছে সেই কৈফিয়ত নিতে আজ জাওয়াদের সাথে কথা বলতে চায় ফারিয়া। ফারিয়ার জোরাজুরিতে বাধ্য হয়ে জাওয়াদ একাকী দেখা করতে রাজি হয়, কারণ এত সুন্দর আয়োজন ফারিয়ার কারণে নষ্ট হোক সেটা জাওয়াদ কোনোভাবেই চায় না। এদিকে জাওয়াদ আর ফারিয়ার সব কথাই এরিনার কর্ণগোচর হয়। এরিনা ভেবেছিল জাওয়াদ ফারিয়াকে এড়িয়ে যাবে, কিন্তু যখন দেখলো জাওয়াদ আলাদা কথা বলতে রাজি হয়েছে তখন এরিনার মনে বেশ অভিমান জন্মে। রাগে অভিমানে এরিনার ঠিক মতো খাওয়া হয় না। বিষয়টা জাওয়াদের বন্ধুরাও খেয়াল করে।
তবে যেহেতু জাওয়াদ সব বিষয়ে খুব বিচক্ষণ, তাই ওর সিদ্ধান্তের ওপরে আর কেউ কোনো প্রশ্ন তোলে না। পার্কের ভেতরেই একটা সুন্দর নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আছে দুজন, জাওয়াদ আর ফারিয়া। খাওয়া দাওয়া শেষ করে সবাই বিভিন্ন খেলা, গান, কবিতা, আবৃত্তির আয়োজনে অংশগ্রহণ করে। সন্ধ্যার মধ্যে এই অনুষ্ঠান শেষ করে আবার রওনা দিতে হবে। এই সময় ফারিয়া বারবার করা অনুরোধে জাওয়াদ এখানে দেখা করতে আসতে বাধ্য হয়। জাওয়াদ ওর স্বভাব মতোই গম্ভীর কণ্ঠে বলে, কেন ডেকেছো? কি কথা, তাড়াতাড়ি বলো। ফারিয়া বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি জাওয়াদ ভাই। আপনি যেভাবে বলবেন, যা বলবেন, আমি সব করতে রাজি আছি। আপনি আমাকে আর ফিরে দিয়েন না প্লিজ। জাওয়াদ খুব বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে এসব বলতে রেখেছো ফারিহা? তোমাকে একই কথা বারবার বলার পরেও কি তুমি বোঝো না? তোমাকে আমি কখনোই তেমন দৃষ্টিতে দেখিনি। তাছাড়া তুমি জানো যে আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন এইসব আজে বাজে কথা বলছো? ফারিয়া প্রবল আকুতি নিয়ে বলে, কেন জাওয়াদ ভাই? আমার মধ্যে কি নেই যা ওই এরিনার মাঝে আছে? ভেবেছিলাম নিশ্চয়ই তেমন কোনো মেয়ে পেয়েছেন যে আমার চেয়েও আপনার জন্য যোগ্য, তাই হয়তো আমাকে রিজেক্ট করেছেন। কিন্তু খবর নিয়ে জানলাম যে আপনি তো বিয়েতে রাজি ছিলেন না, আন্টির জন্য বিয়ে করতে বাধ্য হয়েছেন। আমি সব জানি জাওয়াদ ভাই। সত্যি তো রাজি হবেন কেন? একটা ডিভোর্সি এক বাচ্চার মাকে কি আপনার সাথে মানায়? জাওয়াদ এবার রেগে বলে, এইসব বলতেই তাহলে ডেকেছো? সত্যি তোমাকে আর কিচ্ছু বলার নেই। এত খবর নিয়েছো ভালো কথা, আমি যে এরিনার সাথে সুখে আছি সেই খবরটা নাওনি? ফারিয়া খানিকটা রেগে বলে, না, সেই খবর নেই, কারণ আমি জানি আপনি সুখে নেই, সুখে থাকতে পারেন না। আপনার মতো একজন ডাক্তার ছেলে কখনোই এমন একটা ডিভোর্সি মেয়ের সাথে? না না জাওয়াদ ভাই, এটা সম্ভব না। ওর একটা ছেলেও আছে। আমি বুঝলাম না এমন মেয়েকে আপনি ছেড়ে দিচ্ছেন না কেন? জাওয়াদের মেজাজটা ধীরে ধীরে খারাপ হচ্ছে। একটু জোরেই ফারিয়াকে বলে, চুপ করো ফারিহা, অনেক বেশি বাজে বকছো। আমার সাথে ফার্দার আর ব্যক্তিগত বিষয়ে কোনো কথা বলবে না। কথাটা বলেই জাওয়াদ চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। এমন সময় ফারিয়া এসে জাওয়াদের হাত ধরে উত্তেজিত হয়ে বলে, কেন এমন করছেন জাওয়াদ ভাই? দেখুন, আপনি বিয়ে করেছেন তো কি হয়েছে? আমি এখনো রাজি আছি। আপনাকে ছাড়া আমি বাঁচবো না। অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হচ্ছে না। এতগুলো বছর আপনার জন্য অপেক্ষা করেছি, অথচ এখন আপনি আমাকে গ্রহণ না করে অন্য কাউকে আপন করে নিলেন। আপনি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দেন। ওর সাথে আপনাকে মানায় না জাওয়াদ ভাই, একেবারেই মানায় না। তাছাড়া ও যদি এতই ভালো হবে তাহলে কি আর ওর ডিভোর্স হয়? উফ, মানে আমি কি বলতে চাচ্ছি আপনি কেন বুঝতে পারছেন না? জাওয়াদ চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে হাতটা টান দিয়ে ছাড়িয়ে বলে, তুমি সত্যি একটা ডিসগাস্টিং মেয়ে ফারিয়া। ন্যূনতম ভদ্রতা জ্ঞান নেই তোমার, না আছে আদব কায়দাবোধ। তোমার বাবার মান সম্মান সব তোমার জন্যই ধ্বংস হবে। নিষেধ করা সত্ত্বেও তখন থেকে একই কথা বলে যাচ্ছ। লজ্জা করে না তোমার? মন দিয়ে শোনো, তোমাকে কোনো সময়ই আমি পছন্দ করিনি। তোমার সাথে যতটুকু কথা বলতাম সেটা ছিল শুধুমাত্র ভদ্রতা। জুনিয়র ছিলে, তারের মেয়ে ছিলে, ব্যাস এজন্যই। না হলে হয়তো এইটুকু বলতাম না। আর কোন সাহসে তুমি আমার হাত ধরেছো বলো? শোনো ফারিহা, এই বিষয়ে আর যদি একটা কথাও বলো তাহলে কিন্তু খুব খারাপ হবে। তোমার এসব আমি আর নিতে পারছি না। ফারিয়াকে কথাগুলো বলেই জাওয়াদ চলে যেতে নিলে ফারিয়া হঠাৎ জাওয়াদকে পেছন থেকে জড়িয়ে ধরে। ফারিয়ার এমন কাণ্ডে জাওয়াদ বাকরুদ্ধ। তাৎক্ষণিক জাওয়াদ নিজেকে ছাড়িয়ে হাত ধরে সামনে এনে ফারিয়ার গালে জোরে একটা চড় বসিয়ে দেয়। এতে করে ফারিয়া ছলছল চোখে জাওয়াদের দিকে তাকালে জাওয়াদ রেগে আর একটা থাপ্পড় দিতে নেয়। অমনি এরিনা এসে জাওয়াদকে আটকে দিয়ে বলে, কি করছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? একজন মেয়েকে আপনি এভাবে মারতে পারেন না। অনেকক্ষণ হয়ে গেলেও জাওয়াদ না যাওয়ায় নীলিমা জুথির কথায় ওদের সাথে এরিনা জাওয়াদকে খুঁজতে যায়। আর তখনই ফারিয়াকে এভাবে থাপ্পড় মারতে দেখে এরিনা দৌড়ে এসে জাওয়াদকে বাধা দেয়। হঠাৎ জাওয়াদকে আটকে দেওয়ায় জাওয়াদ আরো রেগে যায়। এরিনার উপরে প্রচন্ড বিরক্ত হয়। এরিনাকে জোরে ধমক দিয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন এরিনা? এখান থেকে যান। আবার সমস্যা আমাকে সমাধান করতে দিন। সব বিষয়ে কথা বলতে আসবেন না। চুপচাপ অনুষ্ঠানের ওখানে গিয়ে বসুন, আমি আসছি। জাওয়াদের কথা এরিনা বেশ মন খারাপ করে।
অবাক হয়ে তাকিয়ে থাকে জাওয়াদের দিকে। তখনই নীলিমা বলে, ও আসতে চায়নি জাওয়াদ, এতটা সময় ধরে তোর অনুপস্থিতি দেখে আমরা ওকে নিয়ে তোকে খুঁজতে বের হই, এতে ওর কোনো দোষ নেই, তাই ওর উপরে রাগ করিস না। এর মধ্যে ফারিয়া কাঁদতে কাঁদতে বলে, প্লিজ জাওয়াদ ভাই, আমাকে বোঝার চেষ্টা করুন। আপনি যা বলবেন আমি সব করতে রাজি আছি, তবু আমাকে ফিরিয়ে দিয়েন না। এই ডিভোর্সের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? বলুন না জাওয়াদ ভাই, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন প্লিজ জাওয়াদ ভাই। হঠাৎ এমন সব কথা শুনে এরিনা অবাক হয়। ফারিয়ার কথা শুনে এরিনা জাওয়াদের দিকে তাকিয়ে ওর মনোভাব বোঝার চেষ্টা করে। এরিনা জানে যে ফারিয়া জাওয়াদকে পছন্দ করে, তাই বলে এতদিন পরেও যে ফারিয়া এমন কিছু বলতে পারে সেটা ওর কল্পনার বাইরে। এরিনা যখন ফারিয়াকে নিয়ে ভাবতে ব্যস্ত, ঠিক সেই সময় ফারিয়া এরিনাকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, সবকিছু হয়েছে তোর জন্য, তোর জন্য জাওয়াদ ভাই আমার হলো না, তোর জন্য। ফারিয়া আরো কিছু বলতে যাবে, অমনি জাওয়াদ এসে ফারিয়াকে আবারও এক থাপ্পড় বসিয়ে দেয়। ফারিয়া তাৎক্ষণিক চুপ হয়ে যায়, ছলছল চোখে জাওয়াদের দিকে তাকিয়ে থাকে। জাওয়াদ ফারিয়ার দিকে আঙুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথাও যদি এরিনাকে নিয়ে বলো তাহলে আমি ভুলে যাবো যে আমি একটা মেয়ের সাথে কথা বলছি, বুঝতে পারছো? শেষের কথাটা খুব জোরে বলায় এরিনা ফারিয়া একটু কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যেই নয়ন আর আশিক ফারিয়ার বাবাকে নিয়ে হাজির হলে তিনি সব শুনে লজ্জায় জাওয়াদের কাছে ক্ষমা চান। কিন্তু জাওয়াদ কিছু না বলে এরিনার হাত ধরে টেনে নিয়ে উবার কল করে তাতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দেন। আর ফারিয়াকে নিয়ে ওর বাবা চলে যান। এদিকে এমন একটা বাজে পরিস্থিতির জন্য পিকনিকের বাকি কার্যক্রম বন্ধ করে সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেন। সবাই ফারিয়াকেই দোষারোপ করতে থাকে। রাত 9টা বাজে। এরিনারা এসেছে আধ ঘন্টা হবে। পুরো রাস্তা জাওয়াদ এরিনার সাথে একটা কথাও বলেনি। এরিনার হাত দুটো মুষ্টিবদ্ধ করে চুপচাপ চোখ বন্ধ করে বসেছিল। বাসায় এসে ও কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে যায় জাওয়াদ। এরপর বের হয়ে বারান্দায় গিয়ে সিগারেট ধরায়। এদিকে এরিনারা এত তাড়াতাড়ি চলে আসায় জাওয়াদকে এমন গুরুগম্ভীর অবস্থায় দেখে আয়েশা আক্তারের একটু সন্দেহ হয়, একটু চিন্তায় পড়ে যায় তিনি। তাই এরিনাকে জিজ্ঞেস করে যে কোনো সমস্যা হয়েছে কিনা। এরিনা প্রথমে বলতে চায় না, কিন্তু আয়েশা আক্তার আর সুমাইয়ার জোড়াজোড়িতে সবকিছু খুলে বলে। আয়েশা আক্তার সব শুনে খুব বিরক্ত হয়, ফারিয়াকে মনে মনে বেশ বকে। এরপর এরিনাকে বলে, যা হয়েছে খুব খারাপ হয়েছে, এই বিষয়ে তোর সাথে আমি কাল কথা বলবো। এখন যা, ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়। এরিনা বলে, খাবো না মা, খিদে নেই। আমি ফ্রেশ হয়ে ইলহামকে নিয়ে যাচ্ছি, আপনি খেয়ে শুয়ে পড়ুন। এরিনার কথা শুনে সুমাইয়া বলে, ইলহাম আজ আমাদের সাথে ঘুমাবে, তোমার ভাইয়া আজ আসবে না, কাজ আছে নাকি? তাই তুমি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। এরিনার কথা বাড়ায় না, কারণও জানে ইলহামকে আজ ডাকলেও আসবে না। তাই এরিনা ইলহাম আর তুলিকার সাথে কিছু সময় কাটায়। এরপর রুমে গিয়ে দেখে জাওয়াদ রুমে নেই। সিগারেটের গন্ধ আসতেই বুঝতে পারে জাওয়াদ কোথায় আছে। ইচ্ছে করে আর বিরক্ত করে না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আর দেখে জাওয়াদ বারান্দায় বসে আছে। চুল ছেড়ে এরিনা চুপচাপ বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ায়। জাওয়াদ এরিনাকে দেখতেই গম্ভীরতা বজায় রেখে বলে, গিয়ে শুয়ে পড়ুন এরিনা, সারাদিন বাইরে ছিলেন, জার্নি করেছেন, আপনি নিশ্চয়ই ক্লান্ত। এরিনা বুঝতে পারছে আজ ডাক্তার সাহেবের মেজাজ প্রচন্ড খারাপ। বেশি কথা বলা ঠিক হবে না, তবুও সাহস করে বলে, আপনিও সারাদিন বাইরে ছিলেন, আপনিও ক্লান্ত, তাই আপনিও চলুন, এখন ঘুমাবেন। এখন এখানে বসে এসব খেতে হবে না। জাওয়াদ আর চোখে তাকিয়ে বলে, আজ কথা বাড়াবেন না এরিনা, ঘুমাতে যান তো, মেজাজটা এমনিতেই বিগড়ে আছে। এরিনার হঠাৎ কি যেন হলো, মিনমিন করে বলল, মেজাজ খারাপ হবে কেন? ফারিয়া আপু তো ভুল কিছু বলেনি তাহলে? আর যাই বলেন না কেন, ফারিয়া আপু কিন্তু দেখতে বেশ সুন্দরী, মাশাআল্লাহ। ডাক্তার পরিবার সবকিছুই খুবই হাইফাই। ওনার সৌন্দর্য আর স্মার্টনেস দেখে তো আমি নিজেই মুগ্ধ। এরিনার এমন কথা শুনে জাওয়াদ কপাল কুঁচকে তাকিয়ে বলে, মানে কি এরিনা, এসব কেন বলছেন? সে যথেষ্ট সুন্দর, স্মার্ট ডাক্তার, সব মিলিয়ে হয়তো পারফেক্ট, তবে তাতে আমার কি? এরিনা কোমরে হাত রেখে বলে, আপনি তাহলে তাকে পছন্দ করেননি কেন? এত গুণবতী কাউকে আপনার ভালো লাগলো না, এটা কেমন কথা? জাওয়াদ বিরক্ত হয়ে বলে, আপনি জানেন কেন আমি ওকে পছন্দ করিনি?
ফারিহা কেন, কোনো মেয়েকেই আমার ভালো লাগতো না। তাবান্নার বেইমানির পর থেকে কোনো নারী আমাকে টানেনি কখনো। নারী মানেই মনে হয়েছে ছলনাময়ী। তাই ফারিহা যত সুন্দরী হোক না কেন, আমি ওকে কখনো সেভাবে দেখিনি। এক নাগারে কথাগুলো বলে থামে জাওয়াদ। এরপর আবার বলে, আর কিছু বলতে হবে? আর কোনো কারণ শুনতে চান নাকি? এরিনা জাওয়াদকে একটু ইগনোর করে বলে, ঠিক আছে, বুঝলাম। তবে আমার মনে হয়েছে ফারিয়া আপু তামান্না আপুর মতো নয়। সে আপনাকে প্রচন্ড ভালোবাসে। আমি সেটা ওনার চোখে আজ দেখেছি আপনার জন্য ওনার অসীম ভালোবাসা। দেখেছি আপনাকে না পাওয়ার জন্য ওনার ছটফটানি, ওনার যন্ত্রণা। উনি সত্যি আপনাকে অনেক। জাওয়াদ এরিনাকে থামিয়ে ওর সামনে এগিয়ে এসে বলে, তো এখন কি করতে বলছেন? আপনাকে ছেড়ে দিয়ে ওনাকে আমার জীবনের সাথে জড়িয়ে নেব? ভেবে বলবেন কিন্তু। সব দিক দিয়ে পারফেক্ট ফারিয়া। তাছাড়া আপনার যেহেতু এত মায়া হচ্ছে, সেহেতু। জাওয়াদের কথা শুনে এরিনার কেমন জানি কষ্ট হতে থাকে। ভেতরে তোলপাড় শুরু হয়। মনে মনে বলে, আমি তো এমনটা চাইনি। আমি তো এমনি ডাক্তার সাহেবের মুড ভালো করার জন্য একটু মজা করছিলাম। আর উনি কিনা। যাই হোক, জাওয়াদের কথার প্রেক্ষিতে এরিনা বলে, সেহেতু কি বলতে চাচ্ছেন? সিগারেট হাত থেকে ফেলে দিয়ে আরো একটু সামনে এগিয়ে এরিনার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে জাওয়াদ বলে, ফারিয়াকে নিয়ে আসি, থাকবেন দুজন বোনের মতো একসাথে। আপনার এতে সমস্যা হবে না তো? জাওয়াদের মুখে এমন কথা শুনে এরিনার কি যেন হলো। আচমকা জাওয়াদকে জড়িয়ে ধরলো এরিনা। শক্ত করে জড়িয়ে ধরে বলল, না, কখনোই না ডাক্তার সাহেব। আপনি শুধু আমার। আমি কারোর সাথে আপনাকে শেয়ার করতে পারবো না, মরে গেলেও না। এরিনার হঠাৎ করে এভাবে জাওয়াদকে জড়িয়ে ধরা আর এর সাথে এরিনার কথা বলার সব মিলিয়ে জাওয়াদ যেন অবাকের শীর্ষে পৌঁছে যায়। এরিনা স্বেচ্ছায় জাওয়াদকে জড়িয়ে ধরেছে। এটা যেন জাওয়াদের কল্পনার বাইরে। শক্ত করে জড়িয়ে ধরে আছে এরিনা, যার কারণে সদ্য ফ্রেশ হয়ে আসা এরিনার চুলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ সবটাই জাওয়াদ পাচ্ছে। এরিনার এভাবে জাপটে ধরায় ওর নরম তুলতুলে শরীরের স্পর্শে জাওয়াদ যেন আরো একটু হতবিহ্বল হয়ে পড়েছে। মুহূর্তেই জাওয়াদের পুরো শরীর জুড়ে কেমন এক উন্মাদনা ছেয়ে যেতে থাকে। এরিনার বলা কথাগুলো কানে বাজতে থাকে। জাওয়াদ ভাবে, এর মানে এরিনাও জাওয়াদকে ভালোবাসে। মনে মনে মৃদু হেসে জাওয়াদ ধীরে ধীরে ওর এক হাত এরিনার পিঠে আর অন্য হাত এরিনার মাথায় রাখে। এরপর মুচকি হেসে বলে, কি বললেন এরিনা? আমি শুধু আপনার? আমাকে কারোর সাথে শেয়ার করতে পারবেন না? মরে গেলেও না? সত্যি বলছেন তো? জাওয়াদের কথা শুনে এরিনা সম্মতি ফিরে পায়। জাওয়াদকে জড়িয়ে ধরে আছে বোঝার সাথে সাথে জাওয়াদকে ছেড়ে দূরে সরতে নেয় এরিনা। কিন্তু জাওয়াদ এরিনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, শরীরের সাথে পুরোপুরি মিশিয়ে নেয়। এরিনা এবার লজ্জায় জাওয়াদের বুকে মুখ গুজে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি করবে ভেবে পায় না। এদিকে জাওয়াদের এক হাত এরিনার পিঠ থেকে কোমরে আর অন্য হাত মাথা থেকে ঘাড়ের দিকে বিচরণ করতে থাকে, যার কারণে এরিনার শরীরের ভার আর ধরে রাখতে পারছিল না। জাওয়াদ আবারও এরিনার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, এরিনা, বললেন না তো? সত্যি বলছেন তো যা একটু আগে বললেন? আমি কি শুধুই আপনার? এভাবে এত কাছে এসে কথা বলায় জাওয়াদের ঠোঁট এরিনার কান স্পর্শ করে, যার জন্য এরিনা কেঁপে ওঠে। এরিনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, যে জানি না, আমাকে ছাড়ুন প্লিজ। এরিনার এমন কণ্ঠ শুনে জাওয়াদ আরেকটু বেসামাল হয়ে যায়। তাৎক্ষণিক এরিনার কোমরে আরেকটু চাপ দিয়ে ঘোর লাগানো কণ্ঠে বলে, যদি না ছেড়ে দেই তো কি হবে এরিনা? এবার এরিনা আর কিছু বলার সাহস করে না, চুপচাপ লেপ্টে থাকে জাওয়াদের শরীরের সাথে। লজ্জায় চুপসে যায়। বেশ কিছুটা সময় এভাবেই কাটিয়ে দেয় দুজন। এরিনা কোনো কথা না বলায় জাওয়াদ হাতের বাঁধন আলগা করে। এরিনার বন্ধ চোখ কাপা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। খানিক বাদে কপালে গভীর এক চুমু খায়, যাতে এরিনা লজ্জায় আরো চুপসে যায়। পুরো শরীর জুড়ে কেমন এক উন্মাদনা, শিহরণ বইতে থাকে, যা প্রকাশ করা যাবে না। জাওয়াদ এরিনার অবস্থা বুঝতে পারে। এরিনাকে দেখে মৃদু হেসে বলে, জানেন এরিনা, আমি আমাদের সম্পর্কর একটা নাম পেয়েছি। আমি বুঝতে পেরেছি যে আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, একেবারেই না। আপনার উপস্থিতি আমাকে যতটা আনন্দ দেয়, আপনার অনুপস্থিতি আমাকে ততটাই বেসামাল করে দেয়। আপনি সামনে থাকলে, আপনার মুখে হাসি দেখলে মনে হয় পুরো পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ বোধ হয় আমি। আর যখন আপনি আড়ালে থাকেন, তখন মনে হয় আমার মতো দুঃখী বোধ হয় পুরো এলাকায় আর দ্বিতীয়টি নেই। আপনার কথা, হাসি, এলোমেলো চুল
আমাকে আপনি করে বলা, কথা কথা লজ্জা পাওয়া, অল্পতেই ভয় পাওয়া, আপনার সমস্যা, উফ, আপনার সেই সমস্যা এরিনা, এইসব কিছুই আমাকে মুগ্ধ করে। আমার মায়ের প্রতি আপনার শ্রদ্ধা, ভালোবাসা, পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ, সব কিছু আমাকে মুগ্ধ করে। মাথায় ঘুমটা টেনে লজ্জা নিয়ে যখন আমার সামনে হাজির হন, সেটাও ভালো লাগে। ভালো লাগে আমার জন্য আপনার না খেয়ে অপেক্ষা করা, মানে আপনার বলা প্রতিটা কথা, আপনার করা প্রতিটা কাজ, সবই আমার কাছে খুবই ভালো লাগে ইরিনা। একটানা কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে জাওয়াদ। এরিনা এখনো চোখ বন্ধ করে আছে। জাওয়াদ এবার গালে টুপ করে একটা চুমু খেয়ে বলে, জানেন ইরিনা, আপনার সান্নিধ্য পেয়ে আমি তামান্নার করা বেঈমানি ভুলে গেছি। এখন আমার কাছে সবাইকে ছলনাময়ী মনে হয় না। আর কেউ যদি ছলনাময়ী হয়েও থাকে তো আমার কিছু যায় আসে না, কারণ আমার একান্ত আপনি সব কিছুর ঊর্ধ্বে এক ভিন্ন জগতের নারী, মায়ায় ভরপুর মিষ্টি একটা মেয়ে, খুব মিষ্টি একজন, যাকে দেখলে আজকাল মনের মাঝে অসংখ্য নিষিদ্ধ ইচ্ছারা উকি দিতে থাকে। ইচ্ছে করে এই মিষ্টি রমণীকে মন ভরে আদর করতে, খুব ভালোবাসতে। এরিনা এবার দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে জোরে নিঃশ্বাস নিতে থাকে। জাওয়াদের একটা হাত এখনো এরিনার কোমরে, অন্য হাত দিয়ে খুব যত্নে এরিনার হাত সরিয়ে আদুরি কণ্ঠে বলে, এরিনা, জানতে চাইবেন না আমাদের মাঝে এখন কিসের সম্পর্ক? এরিনা ওভাবেই চোখ বন্ধ করে মাথা নাড়ে। জাওয়াদ মৃদু হেসে বলে, আমাদের মাঝে এখন প্রেম ভালোবাসার সম্পর্ক, বুঝলেন? আমি আপনার প্রেমে পড়ে গেছি এরিনা, প্রেমে পড়ে গেছি, পুরোপুরি আপনার প্রেমে পড়ে গেছি, আপনার প্রেমে পাগল হয়ে যাচ্ছি। আমার মনটা আজকাল সারাক্ষণ শুধু আপনার সান্নিধ্য চায়, আপনাকে পুরোপুরি ভাবে পেতে চায়, একেবারে নিজের করে দিতে চায়, সব দূরত্ব মিটিয়ে ফেলতে চায়, আপনাকে গভীরভাবে ভালোবাসতে চায় এরিনা। আপনার ডাক্তার সাহেব এখন শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছে। একবার অনুমতি দিন এরিনা, দেখবেন পৃথিবীর সকল সুখ আমি আপনাকে দেব। ভালোবাসায় কোনো রকম কমতি দেব না এরিনা, ভালোবাসি আপনাকে, প্রচন্ড ভালোবাসি। পুরোটা সময় এরিনা চোখ বন্ধ করেছিল, কিন্তু জাওয়াদের শেষ কথাগুলো শোনা মাত্রই চোখ খুলে ফেলে। না চাইতেও চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। জাওয়াদ সেটা দেখে খুব যত্নে সেই জল মুছে দেয়, চোখে চুমু খায়। জাওয়াদ অন্য কিছু করবে তার আগেই এরিনা ফিসফিস করে বলে, অনেক রাত হয়েছে, চলুন শুয়ে পড়ি, সকালে আপনাকে হসপিটাল যেতে হবে তো। এত কথার পরে এরিনার কাছ থেকে ঘুমানোর কথা শুনে জাওয়াদ শব্দ শ্বাস ফেলে ধৈর্যহারা হয়ে বলে, ঘুম? সত্যি ঘুমাতে যাবেন এরিনা? আমার এত কাছে এসে আমাকে জড়িয়ে ধরে আপনার কোনো অনুভূতি আসছে না, মানে নো ফিলিংস? এটা কিভাবে সম্ভব? জাওয়াদের এমন বিদ্রুপ করা কথা এরিনা বুঝতে পারলেও মুখে সেটা প্রকাশ করে না, বেশ লজ্জাও পায়। এরিনা মনে মনে হাসে, এরপর একটু স্বাভাবিক হয়ে বলে, আসলে সারাদিন বাইরে ছিলাম, তাই খুব ক্লান্ত লাগছে। আপনিও তো ক্লান্ত, তাই আপনিও শুয়ে পড়ুন। কথাটা বলেই জাওয়াদের কাছ থেকে একটু দূরত্ব বাড়ায় এরিনা। রুমের দিকে পা বাড়াতে নিলেই জাওয়াদ বলে, উন্মাদ করে ছেড়ে চলে যাচ্ছেন? ঠিক আছে, যান, কিন্তু এতক্ষণ ধরে যা বললাম তার কোনো উত্তর দিলেন না তো এরিনা? এরিনা উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, সব উত্তর পাবেন, তবে তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। জাওয়াদ হেসে বলে, ঠিক আছে, কিন্তু আপনি একজন ডাক্তার দেখাবেন এরিনা? ডাক্তার দেখানোর কথা বলতেই এরিনা ফিরে জাওয়াদের দিকে তাকিয়ে বলে, ডাক্তার দেখাবো কেন, আমি তো সুস্থ আছি। জাওয়াদ তখন আবারও বিদ্রুপ করে বলে, না মানে সুস্থ নেই, আপনার কোনো ফিলিংস নেই, এটা আপাতত আপনার সবচেয়ে বড় অসুখ। আমি যতটুকু বুঝতে পারছি তা হলো ডাক্তার না দেখালে আমার আর বংশবৃদ্ধি হবে না এরিনা। এরিনা কিছু বলবে অমনি জাওয়াদের কথার অর্থ বুঝতে পেরে উল্টো দিকে ঘুরে এক দৌড়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করে লজ্জায় রাঙা হয়ে মনে মনে বলতে থাকে, অসভ্য লোক একটা, এভাবে কেউ বলে? এটা কোনো কথা? তবে আজ যাই বলুন না কেন, আমি আজ ধরা দিব না। আপনার এত ভালোবাসার বিনিময়ে আপনার মন মতো নিজেকে সাজিয়ে তবেই হবে আপনার কাছে আমার পুরোপুরি আত্মসমর্পণ। এসব ভাবতে ভাবতে ঠোঁটের হাসির রেখা এখানে ঘুমের জগতে পা রাখে এরিনা। এদিকে জাওয়াদ আজ খুব খুশি, নিজের মনের সব কথা বলতে পেরে খুব হালকা লাগছে নিজেকে।
তবে আরো অপেক্ষায় থাকতে হবে, তাই কিছুটা অস্থির লাগছে। বিয়ে করা বউয়ের এত কাছে এসে বেসামাল হয়ে পুনরায় নিজেকে নিয়ন্ত্রণে আনা যে বড্ড কষ্টকর। আর এটাই মিষ্টি রমণী বুঝতেই চাচ্ছে না। কিন্তু এরিনার অনুমতি ব্যতীত যাওয়ার যে কখনো সীমা লঙ্ঘন করবে না। যাই হোক, নিজেকে সামলে কিছুক্ষণ পরে রুমে এসে দেখে এরিনা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। যাওয়াদও কোনো শব্দ না করে চুপচাপ এরিনার পাশে গিয়ে শুয়ে পড়ে। কিছু সময় পরে এরিনার কাছে গিয়ে ওর কোমরে হাত রাখে, নিজের সাথে মিশিয়ে নেয়। এরিনার সাথে সাথে জাওয়াদও নিজে এরিনাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে একটা শান্তির ঘুম দেয়। এরিনার ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। চোখ পিট পিট করে খুলে উঠতে যাবে, অমনি দেখে শক্তপোক্ত একটা হাত ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। একেবারে জাপটে ধরে রাখায় এরিনার নিঃশ্বাস নিতে খানিকটা কষ্ট হচ্ছে। নিজস্ব অবস্থান বোঝার জন্য মাথা উঁচু করতে নিলে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে এরিনা উফ করে ওঠে। অমনি জাওয়াদের ঘুম জড়ানো চোখে আদুরি কণ্ঠে বলে, কি করছেন এরিনা? এত নড়াচড়া কেন? একটু ঘুমাতে দিন। এরিনা নিজের অবস্থান বুঝতে পেরে বেশ অস্বস্তিতে পড়ে যায়। কিছুটা লজ্জা নিয়ে বলে, আমাকে উঠতে দিন, আমি উঠবো। জাওয়াদ তখন ঠোঁটে হাসির রেখা টেনে বলে, ভালোবাসি এরিনা। পুরোপুরি নিজের করে পেতে আপনার অনুমতির অপেক্ষায় থাকলেও বিয়ে করা বউকে এভাবে জড়িয়ে ধরে ঘুমানোর অনুমতির অপেক্ষা আমি কখনোই করবো না। এটা অনেক শান্তি, বুঝলেন? আপাতত দুধের সাথে খুলেই মেটাই, তাই নড়াচড়া না করে ঘুমাতে দিন প্লিজ। এত কাছ থেকে জাওয়াদের বলা এসব কথা, দাড়ির খোঁচা সবকিছু এরিনাকে ধীরে ধীরে অস্থির করে তুলছে। এরিনা উঠে যেতে নিলে জাওয়াদ আরো শক্ত করে কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নেয়। আর এতে এরিনাও জাওয়াদের পিঠে খামচে ধরে। তবে জাওয়াদের হাতের অবাধ্য বিচরণ শুরুর আগেই এরিনা